নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটাপন্ন হতে পারে। তিনি জানান, সব আসনে দলের প্রার্থী ধাপে ধাপে ঘোষণা করা হবে। বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান বলে অভিযোগ করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ভাই এবং বোনেরা, প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইনে পেমেন্ট গেটওয়ে চালু করেছে দলটি। আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব। এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। তারা বলেন, বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা স্ট্যাটাস দিলেন, উনি টুইটারে সাধারণত বক্তব্যটা দেন। আমরা যারা আছি এই সেটা দেখলাম, আমরা খুব কম সংখ্যক লোক সেটাকে লাইক দিই বা কমেন্ট দিই। এটা খুব জরুরি, উনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাটাকে এগিয়ে দেওয়া, এটা কিন্তু আমরা খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ার্ল্ডে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা, বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। জানান, সব আসনে তার দলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। সৈকত সাদিক, ৭১, ঢাকা।